আজকে চলে গেলাম ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়ার কুমারখালীতে। সেই সাথে আজকে আমরা ট্রাই করব কুমারখালীর মটকা চা। আর বৃষ্টির ভেতরে স্ট্রাগল করে ভ্যানে করে আমরা যাচ্ছিলাম কুমারখালীতে এই চা খেতে। আর সেই সাথে কুষ্টিয়া থেকে মাত্র 5 টাকা খরচ করে এই মটকা চায়ের স্বাদ নিতে পারবেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আর আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার কুমারখালীতে। আজকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা চলে আসলাম কুমারখালীতে অটোতে করে। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু মটকা চায়ের দোকানে। কুমারখালী নেমে ভ্যানে করে আমরা যাচ্ছি মটকা চা খেতে। ভ্যান আমাদেরকে নামিয়ে দিল কুমারখালী গার্লস স্কুলের সামনে। আর এটাই কিন্তু কুমারখালীর বিখ্যাত মটকা চায়ের দোকান। ছোট ছোট মাটির পাত্রে এই চা পরিবেশন করা হয় বলে এর নাম মটকা চা। আর মাটির পাত্রে যেহেতু পরিবেশন করা হয়, এই মাটির পাত্রের কিন্তু আলাদা একটা ঘ্রাণ এই চায়ে আপনারা পেয়ে যাবেন। সচরাচর কাপ বা গ্লাসের চা থেকে মাটির পাত্রের চায়ের ঘ্রাণটা কিছুটা আলাদা হয়ে থাকে। আর এইরকম একটা মাটির পাত্রে আমাদেরকে চাটা পরিবেশন করে। এই মটকা চাটা কুমারখালীতে খুবই জনপ্রিয়। ইভেন বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে এই চা খাওয়ার জন্য। আর আমাদের কাছে মটকা চায়ের টেস্ট কিন্তু ভালোই লেগেছিল। বিকেল করে আমরা কুমারখালীতে গিয়েছিলাম। আর চা খাওয়া শেষে আমরা হাঁটতে হাঁটতে আশেপাশের পরিবেশ দেখি। কুমারখালীতে আসলে আশেপাশে চোখে পড়বে অসংখ্য পুরাতন বাড়িঘরের, আর সেই সাথে এখানকার সবুজ আর শান্ত পরিবেশ। আর চা খাওয়া শেষে আমরা এখন ভ্যানে উঠে পড়লাম। আর আজকে আমরা ভ্যানে করে যাব কুমারখালী স্টেশনে। কয়দিন ননস্টপ বৃষ্টি হওয়াতে আশেপাশে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। আর বিকেল করে এইরকম একটা মেঘলা ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কিছুক্ষণের ভেতরেই ভ্যান আমাদেরকে নামিয়ে দেয় কুমারখালী স্টেশনে। কুমারখালীতে একটা ছোট্ট রেলওয়ে স্টেশন আছে। আর এই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম যে ট্রেন কখন আসবে। কিছু টাইম ওয়েট করতে দেখি যে ট্রেনের সিগন্যাল পড়ে গেল অ্যান্ড ট্রেন চলে আসছে। এইটা একটা লোকাল ট্রেন। আর এই ট্রেনটা কিন্তু কুষ্টিয়া কোর্ট স্টেশনে গিয়ে থামবে। অনেক দিন পর আজকে আমরা লোকাল ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার 5 মিনিটের ভিতরে ট্রেন চলতে শুরু করে। এই লোকাল ট্রেনের ভাড়া কুমারখালী থেকে কুষ্টিয়া মাত্র 5 টাকা। লোকাল ট্রেন হওয়াতে ছোট ছোট স্টপেজগুলোতেও কিন্তু ব্রেক দিচ্ছিল এই ট্রেন। ট্রেনের জানলা দিয়ে আমরা সবুজ প্রকৃতি দেখছিলাম আর ট্রেনের ভিতর বসে বসে বাদাম খাচ্ছিলাম। ট্রেন থেকে গড়াই নদীর একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। আর এইভাবে আমরা মাত্র 5 টাকা খরচ করে কুমারখালী থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে মাত্র 20 মিনিটের ভেতরে ব্যাক করলাম।